জিলিয়ান অ্যামব্রোস যেন এক মাদার টেরেসা। জন্মস্থান যুক্তরাজ্য ছেড়ে দীর্ঘ ৬৫ বছর তিনি বাংলাদেশের সীমান্তবর্তী মানুষের সেবা করে আসছেন। তার কথা শুনে মেহেরপুরের পথসভা বাতিল করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তার দলের নেতাদের নিয়ে ছুটে যান এই অসীম হৃদয়ের মানুষটির কাছে তার কথা জানতে, যা এই জুলাই পদযাত্রা কর্মসূচির অন্যতম সেরা মুহূর্ত বলছেন নাহিদ ইসলাম। রাশেদ আনিসের বিশেষ প্রতিবেদন। জিলিয়ান অ্যামব্রোস একেবারেই এক ভিন্ন মানুষ। মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন। জন্মস্থান যুক্তরাজ্যের চাকচিক্যময় জীবন ফেলে ৬ দশকেরও বেশি সময় ধরে মেহেরপুরের ছোট্ট বল্লভপুর গ্রামে বসে মানুষের সেবা করে যাচ্ছেন। সেই মানুষটি সম্পর্কে জানার সাথে সাথে পথসভা কর্মসূচি ফেলে নাহিদ পাটোয়ারিরা ছুটে যান সেই খ্রিস্টান পল্লীতে। বয়স ৮৬, তাতে কি? তিনি চিনেন এই জুলাই নায়কদের। তরুণ এই তুর্কিদের সাথে মেতে উঠেন আড্ডায়। ওনার যে ডেডিকেশন, ইন্সপাইরেশন, এগুলো আমরা বইতে পড়তাম, কিন্তু আজকে বাস্তবে দেখলাম। তার সম্পর্কে বিস্তারিত শুনে অবাক নাহিদরা। হতবাক হন যখন শুনেন বারে বারে সরকারের কাছে এদেশের নাগরিকত্ব চাইবার পরও তা কোনো সরকারই কানে নেয়নি। এই বয়সেও তিনি গর্ভবতী নারীদের নর্মাল ডেলিভারি করাচ্ছেন। আয় রোজগারের কথা না ভেবে মানুষের সেবা দিয়ে যাচ্ছেন ছোট্ট হাসপাতালে। গড়েছেন বৃদ্ধাশ্রম। ছোট্ট এই গ্রামটিতে সবাই তাকে মা বলেই ডাকেন। সেই বৃদ্ধাশ্রমে যে নাহিদরা যেন হারিয়ে যান অন্য ভুবনে। সময় কাটান বৃদ্ধাশ্রমে থাকা অসহায় মানুষদের সাথে। এই মুহূর্তটাই তাদের জুলাই পদযাত্রার অন্যতম সেরা মুহূর্ত বলছেন নাহিদ নাসিররা। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, যারা কনসার্ন পিপল আছে ওনার বাসায় এসে যাতে সিটিজেনশিপটা দিয়ে যায়। এবং এখানে আমরা অনেক বৃদ্ধাশ্রমে মানুষ দেখেছি। সরকার যাতে এখানে নার্সিং ইনস্টিটিউটে অনেক সাঁওতাল পল্লী থেকে বিভিন্ন জায়গা থেকে অনেক স্টুডেন্ট রয়েছে, ৩ বছর মেয়াদি, তারা হলো এখানে শিক্ষানবিশ হিসাবে আছে, কারো ৬ মাস হয়েছে, কারো ৭ মাস হয়েছে। সরকার যাতে এই বিষয়টার প্রতি নজর দেয়, এখানে হলো স্পেশাল কেয়ার করে এই যে নীরবে নিবৃতে এই যে আলোকবর্তিকা, এটা যাতে বাংলাদেশের মানুষের সামনে ছড়িয়ে দেয়। এই অভিজ্ঞতাগুলো আমরা পাচ্ছি এবং পুরো বাংলাদেশের একটা চিত্র আমাদের সামনে আসলে ফুটে উঠতেছে, যে বাংলাদেশে যে নানান ধর্মের চিন্তার মানুষ আছে এবং মানুষ নানাভাবে এখানে জীবনযাপন করছে। এক একজনের জীবনের সংগ্রামটা এক এক রকম আসলে। তাহলে আমরা যদি রাষ্ট্রটা আসলে পুনর্গঠন করতে চাই, তাহলে এই যে হরেক রকম মানুষ, তাদের জীবনযাপন, চিন্তা, এই সবগুলোকে আমাদের মাথায় রাখতে হবে এবং সেইভাবে আমাদের সমাজ এবং রাষ্ট্রের পুনর্বিন্যাসটা করতে হবে। শেষ নিঃশ্বাসটা তিনি এই দেশেই ত্যাগ করতে চান। মানুষের সেবায় অনন্য দৃষ্টান্ত এই মানুষটি। চান জীবনের শেষ বিন্দু পর্যন্ত এই বাংলার মানুষদের সেবা করতে। খবরের কাগজের ছবি দেখেছি অনেকবার, খুশি হয়েছে, আর কি বলবো, খুবই খুশি, কৃতজ্ঞ। গ্রামের মানুষেরা বলছেন এই মানুষের দুশ্চিন্তা তার হাসপাতাল ও অসহায় মানুষদের সেবার অর্থ যোগান নিয়ে। নাহিদরা বলেছেন তারা সর্বোচ্চটা করবেন। তবে এই দায়িত্বটা কি সরকার ও দেশের মানুষেরও নয়? হাসনাত, নাহিদ, সার্জিস, নাসিরউদ্দিন পাটোয়ারিরা বাংলাদেশে যিনি মাদার টেরেসা আমার পেছনে আছেন তার সাথে দেখা করেছেন এবং এখানে খ্রিস্টান পল্লী যারা রয়েছেন তাদের সাথে দেখা করেছেন। এবং নাহিদ ইসলাম কিন্তু বলেছেন যে এই যে অভিজ্ঞতা, বিচিত্র অভিজ্ঞতার মধ্য দিয়ে তিনি যাচ্ছেন এবং এই যে অভিজ্ঞতা এই জুলাই পদযাত্রার অন্যতম সেরা মোমেন্ট তার জন্য। রাশেদ আনিস, ৭১, মেহেরপুর।